নদী, নদী। জি বাবা। আমি এসব কি শুনছি? কি বাবা? তোর সাথে নাকি তোর স্কুল মাস্টারের কিরকম কিরকম একটা সম্পর্ক আছে। না তো বাবা, তোমাকে এসব কে বলছে? এটা তো মিথ্যা কথা। না হলেই ভালো। একটা কথা মনে রাখিস, এই সমাজে কিন্তু আমার একটা সম্মান আছে, একটা প্রতিপত্তি আছে। আমি চাই না তোর কারণে আমার সেই সম্মান প্রতিপত্তি নষ্ট হোক। তবে আমি যার কাছ থেকে এই কথাটা শুনেছি, আমার কাছেও তেমন বিশ্বাসযোগ্য মনে হয়নি, কারণ ছেলেটা একটা আচ্ছা বাদ দে, ঠিক আছে, যা পড়তে বস। জি বাবা। বাবা রে, আমার মায়ের তো মারা গেছে, আমার মেয়ে আর নাই। ও মা, তুই কেন চলে গেলি আমার বাবা রে? তোর বড় বিষ খেয়েছে বাবা, আর এই চিঠিটা আমি তার হাতে পেয়েছি। চিঠি? মা, তুই আমাকে ছেড়ে কেন চলে গেলি? আমি কেমনে থাকবো? আল্লাহ, সব সব আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে। কি বলছিস এসব তুই? আমার পাপের ফল আমার বোন পেয়েছে। আমি যদি এসব পাপ না করতাম, বিভিন্ন জনকে যদি আমি ব্ল্যাকমেল না করতাম, তাহলে আমার বোনের এই অবস্থা হতো না মা। সবই আমার পাপের ফল মা। বাবা, এগুলো বলিস না। তারা নিজেকে সামলা বাবা। হোয়াট ইজ দিস? তাই না? তুই আমার কাছে আসিস কোন সাহসে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের কি আছে এমন? আমি তোমার হাজবেন্ড। কিসের হাজবেন্ড তুই? হ্যাঁ, যেই হাজবেন্ড তার বউকে সুখ দিতে পারে না, সে আবার কিসের হাজবেন্ড? আমি তো চল বাইরে চল, আজকে তোর একটা ব্যবস্থা আমি করেই ছাড়। বাই। তুই যাবো? কি করছো তুমি? আমার প্লিজ। হারামজাদা, তুমি এমন করছো কেন? তোকে আমি আজকে তোর পরিবারের সামনে উলঙ্গ করে ছাড়বো। আমার অপরাধটা কোথায়? আমার সমস্যা কি? তুই জানিস না তোর কি অপরাধ? হ্যাঁ, তুই আমার কিসের স্বামী রে? কেমন স্বামী তুই? তুই আজকে আমাকে তালাক দিবি, এক্ষুনি তুই আমাকে তালাক দিবি। আমি বুঝতে পারতেছি না, আমি কেন তালাক দেবো তোমাকে? কি বুঝতে পারতেছিস না তুই? কি বুঝতেছিস না আমাকে বলতো একটু। আমি তালাক দিব কেন? আমি তো হ্যাপি আছি না। আমি হ্যাপি না, আমি তোর সাথে হ্যাপি না। একটু আস্তে কথা বলো প্লিজ, বাড়িতে আরো মানুষ আছে তো। কিসের আছে? তোকে তো বললাম আজকে তোর মুখোশটা আমি সবার সামনে খুলবো, তাহলে আস্তে কেন কথা বলবো? কি মুখোশ খুলবো? আমার তো কোনো অপরাধ নাই। তুই তোর বরকে সুখ দিতে পারিস না, এটাই তোর অপরাধ। কি সুখ? তোমাকে টাকা পয়সা কোন জিনিসটা আমি কম দিছি আমাকে বলো? টাকা পয়সা দিয়ে আমার কি হবে রে? আমার লাগবে দেহের সুখ, বুঝছিস তুই? কি ব্যাপার ভাবি, তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুললে কেন? না, হাত তুলবো না, তোর ভাইকে সালাম করবো। তুই দয়া করে ভিতরে যা, এখানে কি হচ্ছে না হচ্ছে তোর এগুলো কিছু দরকার নেই। তুই কোথাও যাবি না, তোর জানতে হবে তোর ভাই যে কত বড় কাপুরুষ না মরদ, এটা তো জানতে হবে না। সে তার বউকে সুখ দিতে পারে না। কি প্রবলেম? আমার বোনের সামনে কি বলতেছো তুমি? কখন সুখ পাও না আমার কাছ থেকে? পেয়ে গেছি, আমি একটা রিজন পেয়ে গেছি। এবার তুই দেখ আমি তোর অবস্থা কি করি। নারী নির্যাতনে মামলা দিব তোর উপর। এখন আমার গায়ে হাত তুলছিস না, প্রমাণ আমি পেয়ে গেছি। তুই জাস্ট ওয়েট কর, আমি এক্ষুনি তোর নামে মামলা দিব। তোকে না পুলিশের ঘাড়ি টানাবো, তুই জানাস? দাঁড়া, তুই এখানে দাঁড়া। প্রিয়া ঘরে যা। শোন, আমার একটু উপকার করবি? হ্যাঁ বলো। তুই এখানে যা দেখছিস, যা শুনছিস, প্লিজ বাবা মা যেন কোনোভাবে জানতে না পারে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। বাবা বৌমা, তুমি তো বেশ ভালো অভিনেত্রী দেখা যাচ্ছে। বাবা, একটা কাজ করো, সিনেমা থিয়েটারে ট্রাই করে দেখতে পারো।
খুব একটা মন্দ কামাই হবে না, ভালোই পাবে। তুমি আমার ছেলের উপরে দোষটা পাইয়ে চলে যাচ্ছ। দোষ তো তোমার। কি বলতেছেন বাবা এগুলা? ও কি বলতেছি, আমার সতী সাধ্যী বৌমা কিছুই বুঝতে পারছে না। সব আমার ছেলের দোষ, আর তুমি ধোয়া তুলসী পাতা, তাই না? আপনার ছেলে কি করছে আপনি জানেন? কি করেছে আমি শুনি তো, শোনা বলো। তোর মা যখন মৃত্যু শয্যায় আমাকে বলে আমি রাকিবের বউ দেখতে চাই, আমি ওকে বলেছিলাম তুমি আর 2টা মাস বেঁচে থাকো, আমি রাকিবের বউ নিয়ে আসবো, আমাদের মেয়ে নিয়ে আসবো, 2টা মাস আমাকে সময় দাও। 1 মাস 18 দিনের মধ্যে আমি তোর বিয়ে দিয়েছিলাম, তোর জন্য বউ এনেছিলাম, আমাদের জন্য মেয়ে এনেছিলাম, তাকে মেয়ের স্থানে বসিয়েছিলাম। সেই মেয়ে আমাদের কি রিটার্ন দিল বাবা? আমি তো এটা ভাবতে পারিনি, আমি কোনোদিন চিন্তাও করিনি এই পুচকে মেয়েটা আরেকটা ছেলের সাথে একই বিছনায়। না না না, আমি ভাবতে পারছি না, আমি ওদিকে তাকাতে পারছি না বাবা। ওকে তুই চলে যেতে বল, ওকে তুই চলে যেতে বল। বাবা প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন না বাবা। না, ক্ষমা ক্ষমা আমার কাছে না, ক্ষমা চাইবে তুমি তোমার স্বামীর কাছে। বাবা তুমি কাকে ক্ষমা চাইতে বলছো? এই মেয়েকে, এই বদ চরিত্র নারীকে, আরে যে কিনা নারীর মর্যাদাই জানে না, মাতৃত্বকে ভুলে গিয়েছে, যে তাকে আমি ক্ষমা করে দেব? যার জন্য আমি প্রতিনিয়ত পরিশ্রম করে গিয়েছি, আমি ওভার টাইমের পর ওভার টাইম, আমি ঘুমোতে পারি না ঠিক মতো, তাকে আমি ক্ষমা করবো? ইম্পসিবল বাবা। সে আমার এতদিন ভালো রূপটা দেখেছে, খারাপ রূপ কিচ্ছু দেখেনি। আমি আমার ভিতরের পশুটাকে লুকিয়ে রেখেছিলাম, আমি কখনো তার সামনে বের করতে চাইনি, কারণ সে আমার অর্ধাঙ্গিনী। বের হয়ে যাও। রাকিব প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আই প্রমিস আমি পৃথিবীর সব থেকে ভালো ওয়াইফ হয়ে দেখাবো। প্লিজ রাকিব। 1 তালা, না 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 রাকিব প্লিজ। 2 তালা, রাকিব প্লিজ আমাকে ক্ষমা করে দাও। 3 তালা। রাকিব